নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন আলু ডাঁটার ডালনা। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি সাদা সর্ষে 3 চামচ, পোস্ত নিয়েছি 2 চামচ। এইটা এবারে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি, ছাড়িয়ে কেটে নিয়েছি। এখানে 2টো বেগুন নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 250 ডাঁটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, 2টো টমেটো বেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা কেটে নিয়েছি, আদাটা বেটে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখানে আমি একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে যে আলু আর বেগুনটা রেখেছিলাম ওটাই তেলের মধ্যে ভেজে নিচ্ছি একসাথে। নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাটা এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। দেখুন এখানে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি 1 চামচ জিরে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, বেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে টমেটোর গন্ধ না থাকে। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা, 1 চামচ নুন আর জিরে ধনে গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতন চিনি। এই সবগুলো ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, যে সবজিটা ভেজে রেখেছিলাম ওইগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ওপর থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে দেখছি সবজিটা সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। আমাদের রেসিপি তৈরি, আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের বেগুন আলু ডাঁটা দিয়ে ডালনা তৈরি। এই ডালনাটা খেতে খুবই সুন্দর লাগে, গরমকালে খাওয়া তো খুবই ভালো, উপকার আছে ডাঁটাটা খাওয়া। তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।